আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট এর মধ্যে একটি জনপ্রিয় প্লাগইন হচ্ছে ইমেজ। আমরা দেখব কিভাবে আজকে ইমেজ কে সাবলাইম টেক্সট এর মধ্যে ইন্টিগ্রেট করতে হয়, অর্থাৎ ইনস্টল করতে হয়। অন্যান্য প্লাগইন এর চেয়ে মানে ইনস্টলের প্রক্রিয়া চেয়ে এটার ইনস্টল একটু ভিন্ন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। It is a Sublime Text site, sublimetext.com। এখান থেকে আপনারা ইনস্টল সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। আমি ইনস্টলটা দেখালাম না, আমি শুধু খালি ইমেজটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখাবো। তার জন্য আমাকে যা করতে হবে, আমাকে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল লাগবে। এটা হচ্ছে ইনস্টল প্যাকেজ কন্ট্রোলার প্যাকেজ কন্ট্রোল .io। আপনারা এখানে লিখলেই পাবেন, অর্থাৎ উপরে যে লিঙ্কটা দেখতেছেন, যে জুম করে দেখাই, লিঙ্কটা লিখলেই আপনারা পেয়ে যাবেন, অথবা গুগল আইসা লিখলেই পেয়ে যাবেন। এখানে যদি লেখেন যে সাবলাইম টেক্সট প্যাকেজ কন্ট্রোল এখানে লিখলে সাইট পেয়ে যাবেন। এই যে সাবলাইম টেক্সট প্যাকেজ কন্ট্রোল আইও এখানে চলে আসছে, পেয়ে যাবেন। এখান থেকে যে লিঙ্কটা, অর্থাৎ এই 3, আমি 3 জন্য, অর্থাৎ সাবলাইম টেক্সট আমার এটা 3, আমি 3 জন্য এটাকে করব, অর্থাৎ কপি করব। এই জন্য পুরোটা আমি ব্লক করব। একটু সতর্ক হয়ে ব্লক করেন, যাতে কোনো অংশ বাদ না পড়ে। বাদ পড়লে কিন্তু হবে না, তো কাজ করবে না। এটা আমি কপি করে নিলাম। এখন আমি সাবলাইম টেক্সটে আসবো। আসার পর এখানে যাব আমি ভিউ থেকে শো কনসোল, আমি এখানে কনসোল করার পর শো কনসোল করার একটা অপশন আসলে নিচে, এইখানে আমি যে টেক্সটটা ওইখানে কপি করছিলাম এটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমি এন্টার চাপবো। দেখুন একটু সময় নিচ্ছে, অর্থাৎ এটা ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পর আমি আবার যাব ভিউ থেকে এটাকে হাইড করে দেব, হাইড কনসোল। তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি, আবারও বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি, অর্থাৎ এখানে চলে আসছে। তাই এখানে আমি লিখব ইনস্টল, এখানে দেখাবে যে এখানে এই অপশনটা চলে আসবে, প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, অর্থাৎ এটা ইনস্টল হয়েছে। আমি এখানে যা করব, এটা এন্টার দিলাম, তারপর আবার কন্ট্রোল শিফট পি, এখানে আমি লিখব ইম্যাট। দেখুন আমি ইমেট লিখতে লিখতে তো চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমি ইমেজ যে কোনো একটা কি করব, ইনস্টল করব। ইনক্লুড, এই যে ব্যালেন্স ইমেজ ইনক্লুড, আমি এটা ইনক্লুড করে দিলাম। এখন যদি আমি দেখি, দেখছেন শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত লিখতে পারলাম। অর্থাৎ এটা এখন কিবোর্ড থেকে আমি যদি HTML:5 ট্যাব অথবা কন্ট্রোল ই, যদি কন্ট্রোল ই চাবি, ট্যাব অথবা কন্ট্রোল ই কাজ করতেছে। ট্যাবটাই আমার কাছে মানে সুবিধা লাগে, হাত দ্রুত চলে, এটা লাগে না। এটাকে আরো সহজে লেখা যায়। আমি যদি শুধু এক্সক্লেমেটরি মার্কটা দেই, তারপর ট্যাব চাবি, দেখুন লেখা হয়ে গেছে। আমি এখানে চাইলে খুব ইজিলি ডট হেডার এর ভিতরে যদি দেই, হেডারের ভিতরে দেব H1, হ্যাঁ, দিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন এটা দ্রুত একটা হয়ে গেল। এর ভিতরে আমি একটা লেখা জেনারেট করতেছি, তা আমি এখানে লরেন 5 লিখতে দেখবো যে লেখাটা জেনারেট করে দিবে। লিখি লরেন 5, লিখলাম। দেখুন
লরেম 10 এর ইয়াটা টাইমি টেক্সটটা কি সে আমাকে দিয়ে দিল। এটা একেবারে ইজি না, একেবারে ইজি। একইভাবে আমি সিএসএস একই কাজ করতে পারি। আমি যদি নতুন একটা ফাইল নিই, নতুন ফাইল, এখান থেকে আমি যেহেতু সিএসএস লিখলাম না, এখানে আমি সিএসটা চিনিয়ে দিলাম। এখন বডির ভিতরে যদি আমি লিখি M0 দিয়ে ট্যাপ দিলেই মার্জিন 0 হয়ে গেল। T দিয়ে 0 দিয়ে বা 0 দিলাম, আমি প্যাডিং 0 দিয়ে যাচ্ছি, ট্যাপ প্যাডিং 0 হয়ে গেল। আমি LH দিতেছি, লাইন হাইট কত দিব, 20 পিক্সেল দিলাম, ট্যাপ, দেখুন কত সুন্দর হয়ে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে আসি, ধরেন এখানে দিয়েছিলাম প্যারাডাইজ, এর ভিতরে আমি লিখতে যাচ্ছি, কি লিখবো, MB 15 12 পিক্সেল দিলাম, মার্জিন বটম 12 পিক্সেল নিচে হয়ে গেল। তাহলে এখন আমি যদি ডব্লিউ দেই, ট্যাব দেই, উইথ চলে আসলো, আমি হেডার একটু উইথ দিতে পারতেছি। বা আমি যদি এটাকে কন্ট্রোল চ্যাট দিয়ে আগের অবস্থায় যাই, 80%, 80% দেখুন ইজিলি হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এইচ চাপি শুধু, তাহলে হাইট, আমি যদি এখানে ইনপুট টাইপ ইন সরি এখান থেকে ইনপুট টাইপ হচ্ছে HTML, যদি আমি নিচে একটা এডিটের ভিতরে দেখাই, ইনপুট, আমি যদি পাসওয়ার্ড লিখি, পাসওয়ার্ড ক্লিক করলে দেখেন যে ইনপুট টাইপ, পাসওয়ার্ড, নেম, আইডি সব দিয়ে দিয়েছে। তাই একেবারে ইজি, মানে অর্থাৎ কোডিংটাকে একেবারে ইজি করে দিয়েছে এই ইমেটের সাহায্যে। অর্থাৎ আপনি যদি সাবলেম ট্যাগস ইউজ করেন তাহলে ইমেট পাবেন, আবার যদি আপনি ব্র্যাকেট ইউজ করেন এখানে ইমেট পাবেন। আমি এই জন্য ইয়ে করতেছি, দেখা যায় এই যে ইমেট, এখানে সরাসরি ইমেট চলে আসছে। এই কাজগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন। তবে সাবলেমে যে কালারিংটা এটা খুবই ভালো লাগে, এই কারণে আমি সাবলেম ইউজ করতে আমার কাছে খুব বেটার হয়। আমি এখনো কাজ শিখতেছি, যার কারণে আমি এটা ইউজ করি, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলেম দুইটা ইউজ করি। আমার কাছে দুটো এটাই সবচেয়ে ভালো লাগে, অর্থাৎ সাবলেম টেক্সটাই সবচেয়ে ভালো লাগে। তো আমি এই সমস্যা পড়ার কারণে আমার এই প্লাগইনটা ইনস্টল করতে অনেক ঝামেলা হয়েছিল, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যাতে আপনারা দ্রুত এটা এই সমস্যাটা সমাধান করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, টিউটোরিয়াল একটা অন্য দিন অন্য একটা টিউটোরিয়ালের কথা হবে, এগুলোই শেষ করছি। আল্লাহ হাফেজ।